নমস্কার বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যেকটা বাংলাদেশি এবং ইন্ডিয়ান এই দুজনেরই এই প্রতিবেদনটা শোনা উচিত। কারণ বাংলাদেশ যে পথে চলেছে তাতে তাদের টিকে থাকা এই পৃথিবীতে, এই দুনিয়াতে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো চলুন প্রতিবেদনটা শুরু করছি। আর যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে আছেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ওই বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি লাইক করে আর সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। তো চলুন প্রতিবেদনটা দেখছি। ভারতও কিন্তু আর বসে নেই। ভারত এখন চিন্তা করছে যে আমাদেরকে যদি প্রতি বছর কয়েক বিলিয়ন পাউন্ড, কয়েক বিলিয়ন ডলার এক্সট্রা ব্যয় করতে হয় আমাদের আমাদের প্রতিরক্ষা খাতে, অর্থাৎ আমাদের সীমান্তকে, বাংলাদেশের সাথে সীমান্তকে পাহারা দেওয়ার জন্য এবং জঙ্গিবাদের উত্থানকে ঠেকানোর জন্য, ভারতের অভ্যন্তরে গেরিলা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, তাহলে আমরা কেন চুপ করে বসে থাকবো? তখন ভারত সাম্প্রতিক দুদিন আগে, আপনারা অনেকে দেখে থাকবেন পত্রিকান্তরে, আমরা দেখেছি যে ভারতের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনটিতে আওয়ামী লীগবিহীন হবে না। অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই রকম কোনো নির্বাচন বাংলাদেশে ভারতেরা হতে দেবে না। এখন আপনারা বলতে পারেন বাংলাদেশ কি করবে না না করবে, এতে ভারতের মাথা কামানোর লাভ কি? আরে ভাই, আপনার যখন জন্ম হয় 1971 সালে, যখন বাংলাদেশের জন্ম হয়, বাংলাদেশ যখন জন্ম হয়, তখন কিন্তু আপনার সরকার ভারতে ছিল, আপনার 1 কোটি মানুষ ভারতে ছিল, আপনার অস্ত্র ভারত থেকে এসছে, আপনার যোদ্ধারা ভারতে ট্রেনিং দিয়েছে। আজকে আপনি ভারতকে অস্বীকার করে ফেলবেন না? বন্যা যখন হয় তখন আপনারা বলেন ভারতের পানি, আর যখন শুকিয়ে যায় তখনও বলেন ভারত পানি বন্ধ করে দিয়েছে। আপনি মরলেও ভারত, আপনি জিতলেও ভারত। ভারতকে অস্বীকার করার ক্ষমতা সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে, সামরিকভাবে কোনোভাবেই বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ পৃথিবীর কোনো বড় রাষ্ট্র যদি কোনো একটা রাষ্ট্রকে ঘিরে রাখে, ছোট রাষ্ট্রকে, অর্থনৈতিক বুনিয়াদ যাদের দুর্বল, যাদের দেশে রাজনৈতিক হানাহানি আছে, যাদের দেশে কট্টর মৌলবাদী শক্তি, ধর্মান্ধ এবং জঙ্গিবাদী শক্তি মাথা ছাড় দিয়ে ওঠে, সেই রকম কোনো রাষ্ট্র প্রতিবেশী এরকম বড় শক্তিধর কোনো রাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে কখনো পারেনি, পারবে না এবং পারার কথাও না। তাই আপনারা যারা বলেন যে ভারত কেন মাথা কামাবে, ভাই পাকিস্তান কেন মাথা কামাবে? পাকিস্তানের রাষ্ট্রদূতরা কেন বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে, এই জামাত, এই এনসিপিদের সাথে বসে বসে সলা পরামর্শ করবে? পাকিস্তান থেকে কেন 10 টাকা অস্ত্র আসবে? পাকিস্তান কেন টাকা দিয়ে এই দেশে মৌলবাদী কর্মকাণ্ড চালাবে? সেটা তো আপনি বলেন না। না, কারণ পাকিস্তান যাদের আব্বা আপনাদের, তারা আপনারা বলতে পারেন। ভারত আমাদের বড় ভাই, এই জন্য বড় ভাই, দেশ বড়, জাতি বড়, অর্থনীতি বড়। এবং আমাদের যখন 71 সালে স্বাধীন ছিলাম না, দুরবস্থায় ছিলাম, 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে রেশন দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে খাইয়েছে, পড়িয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে, নিজের সেনাবাহিনী সহ দিয়ে, অস্ত্র দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং পৃথিবীর অন্য কোনো দেশের বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু বলার না থাকলেও ভারতের বলার থাকবে ততদিন যতদিন বাংলাদেশ নামক একটি দেশ থাকবে। সুতরাং এখন ভারত যে সিদ্ধান্তটি নিয়েছে, সেই সিদ্ধান্তটি হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিহীন, অর্থাৎ আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এই তার যে অবস্থান, এটি কিন্তু মোদী সরকারের অবস্থান না। ভারতের সর্বদলীয় যে বিরোধী দল সহ রাজনৈতিক যতগুলো দল আছে সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছে। এবং এই সিদ্ধান্তটি বাস্তবায়িত কিভাবে হবে? ডক্টর ইউনূসের দিন পুড়িয়ে এসছে, কখন পুড়িয়ে যাবে আমরা জানি না। তবে নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূস মসনদে বসে থাকতে পারবেন না, কারণ মসনদে বসে থাকার জন্য তার যে শক্তি সামর্থ্য দরকার। আপনি দেখেন দুদিন আগে এই বিএনপির নেতা জনাব তারেক রহমান বলেছেন যে এই সরকার নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না। এই কথাটি বলার সাথে একটা কানেকশন আছে, একটা যোগসূত্র আছে। তিনিও এখন দিল্লির সাথে আলাপ আলোচনায় আছেন। তিনার সাথেও দিল্লির কিছু যোগাযোগ আছে। আওয়ামী লীগের সাথে না থাকুক, কিন্তু দিল্লির সাথে তারও যোগাযোগ আছে। দিল্লি তাকেও সরাসরি বলে দিয়েছে যে আপনি যদি কোনো সুষ্ঠু নির্বাচন চান, যে নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী হন বা শেখ হাসিনা হোক বা অন্য কেউ হোক, সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে গেলে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে হবে। তা না হলে ভারত সেটি অ্যাকসেপ্ট করবে না এবং সেই নির্বাচনের ফলশ্রুতিতে কেউ ক্ষমতায় বসে দীর্ঘদিন ক্ষমতা দায়িত্ব পালন করবে, সেই অবস্থাও বাংলাদেশে থাকবে না। তাই এই তারেক রহমান সাহেব যে কথাটি বলেছেন, এটার সাথেও কিন্তু একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে। বলে না আকল মানকে ইশারা, তো ইশারাই কাফি। এই ইশারাতে আপনারা এটা বুঝে নেবেন। তার মানে হচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। ডক্টর ইউনূসের এখন ক্যাবিনেটে যারা আছেন তার 90% সদস্যকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে নতুন করে একসাথে সরকার ক্ষমতায় আসবে। হেড অফ দ্য স্টেট যিনি আছেন তিনিই থাকবেন, হেড অফ গভর্নমেন্ট নতুন করে আসবেন। সেই হেড অফ গভর্নমেন্ট নতুন করে এসে
সুন্দর করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচন হবে পার্টিসিপেটরি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাতে ইসলামী, নাস্টি এনসিপি সহ যারা যারা আছে তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। একটা জিনিস বলে রাখি, ভারতের এখানে কনসার্ন থাকার যথেষ্ট কারণ আছে। কারণটা হলো, আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার যে প্রতিবেশী তার বাড়িতে পানি ডালতে হয়। কেন ডালতে হয়? কারণ আপনার আগুন তার বাড়িতে গিয়ে ফেলবে। এখন যদি ভারত আমাদের প্রতিবেশী না হয়ে চায়নার মতো দূরে হতো, অথবা পাকিস্তানের মতো দূরে হতো, আমেরিকার মতো দূরে হতো, তাহলে ভারত এসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার ছিল না। কিন্তু ভারতের 4000 মাইলের উপরে ভারতের সাথে আমাদের সীমারেখা। এই সীমারেখায় আমাদের সার্বক্ষণিক টহল চলছে। এখানে এখানে বৃষ্টি হলে ওখানে ঢল নামে, ওখানে ঢল নামলে এখানেও ঢল নামে। তাহলে আপনি তো কোনোভাবেই চেষ্টা করলেই পারবেন না। ভৌগোলিকভাবে আমাদের অবস্থানটা সেরকম। তাই আমরা এখন আমি যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দিতে চেয়েছি সেটা হলো, অল্প কিছুদিনের মধ্যে 2-1 মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে ডক্টর ইউনূস সরকার অপারগতা প্রকাশ করে হয় ক্ষমতা ছেড়ে দিয়েছে, না হয় ডক্টর ইউনূসকে কিকড আউট করা হয়েছে। কিকড আউট করার পরে নতুন একটি সরকার সেখানে দায়িত্ব নেবে। সেই সরকারের দায়িত্ব হবে শুধু একটি, ওই হাতি ঘোড়া মারার কাজ তত্ত্বাবধায়ক সরকারের না। সংবিধান বদলায় ফেলা, রাষ্ট্র বদলায় ফেলা, জাতীয় সঙ্গীত বদলায় ফেলা, ওই শুয়োরদেরকে রাজনীতিতে রিহেবিটেশন করা, এই কাজ তত্ত্বাবধায়ক সরকারের না। এই কাজ জনগণের, এই কাজ দেশের মানুষের। তো ডক্টর ইউনূসের মতো এইরকম তত্ত্বাবধায়ক সরকার যিনি আসবেন, তিনি এসে 3 মাসের মাথায় একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, সকল দলের অংশগ্রহণমূলক। এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি, বিদ্যমান অবস্থা, সেই অবস্থা পরিবর্তন হবে এবং বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানার দিকে রওনা দিবেন। তো বন্ধুরা, আপনারা প্রতিবেদনটা দেখলেন। যে এই প্রতিবেদন দেখার পর আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবং ভারতের যে জনগণ যারা প্রতিবেদনটা দেখেছেন, প্রত্যেকের মতামত কিন্তু আমি কমেন্ট বক্সে চাই। আর প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু রিপ্লাই করব। আমি দেখব যে কার মতামত কেমন। অবশ্যই সেই কমেন্ট নিয়ে আলোচনা হবে। নেক্সট ডে আপনাদের সামনে আসবো আবার। তো চলুন, আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।